বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদের সকলকে জানাই একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আরএস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। একদম আমাদের ঘরের ধারে একটা কদম গাছ আছে, আর তাতে এক গাছ কদম ফুল হয়ে আছে। আর আমার মেয়ের খুব পছন্দের ফুল এই কদম ফুল। যখনই ফুল ফুটবে ওকে পেড়ে দিতেই হবে, তাই সকাল সকাল ওকে কদম ফুল পেড়ে দিয়েছি। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় একটা মাছ ভাজা, গোটা একটা আস্ত মাছ ভাজা আর গরম ভাত, ঘি আর মাছের তেল দিয়ে আমি খেতে শুরু করেছি। আসলে ব্যাপারটা হলো, কয়েকদিন আগে প্রচণ্ড বর্ষা হলো, মাঠ ক্ষেত পুকুর সব এক হয়ে গেছে আমাদের এদিকে। আর বৃষ্টি তো থামার নামই নেই, মাঝে মধ্যে একটু রোদের দেখা মিলছে, তো বেশিরভাগ দিন বৃষ্টি হয়েই চলেছে। বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। আর এই বৃষ্টির দিনে চারিদিকে আমাদের এখানে মাছ ধরার হিড়িক পড়ে গেছে। মানে চারিদিকে যে যার মতো জাল ফেলছে, ছিপ নিয়ে বসে আছে। মানে এর প্রচণ্ড মাছ, কি বলবো, সে মাছের কথা বলে ওঠা যাবে না। মানে যে যা জাল ফেলছে, মানে মাছ আরও মাছ। আমাদের এদিকে মাছের ছড়াছড়ি চলছে, মানে এত পরিমাণে মাছ, মানে মাছের দামটাও কমে গেছে। তো আজকে এই দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টি মাথায় আমরা একটু বাইরের দিকে বেরিয়েছি। আর আমাদের বাড়ির পাশেই খুব কাছাকাছি একটা বড় মাঠ আছে, আর তার পাশেই দেখুন এরকম রাস্তার ধারে মাছ ধরা চলছে। কত লোকজনের ভিড়, মানে ভিড় দেখেই বুঝতে পারছেন একদম মেলার মতো ভিড় জমেছে। মানে ছোট বড় সকলেই দেখুন এখানে মাছ ধরা দেখছে। মাছ ধরার কম্পিটিশান চলছে, যে যা জাল ফেলছে প্রত্যেকের জাল ভর্তি মাছ উঠছে। এই দেখুন কত লোকজন, একদম মেলা বসে গেছে এখানে, আর খুব আনন্দ করছে সবাই। বন্ধুরা, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছিলাম, আর ভাবছি কিছুটা মাছও কিনে নিয়ে যাব। মানে এখানে যারা যারা এসেছে বেশিরভাগ লোক মাছ কিনতে এসেছে, আর এনারা যারা জাল ফেলছে এত মাছ কি করবে, বিক্রি করার জন্যই কিন্তু ওনারাও রেডি। যাই হোক, প্রত্যেকের জালে কম বেশি মাছ উঠছে। মাছ ধরা দেখতে যেমন ভালো লাগে, তেমনি মাছ কিনতেও ভালো লাগে। তো আমি মাছ ধরা দেখি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি এক কাকাকে বললাম, আপনার জালে যতগুলো মাছ উঠবে আমি ততটা মাছ আজকে কিনবো। তা বলতে না বলতে কাকা দেখুন জাল যখন উঠিয়েছে, এক জাল মাছ উঠেছে। মানে গুনে দেখা গেল 22টা মতো মাছ উঠেছে। এই মাছগুলোর মধ্যে বাটা মাছ, রুই মাছ, পোনা মাছ, সিলভার কাপ সব মিলিয়ে অনেকগুলো মাছ। কাকিমা এদিকে মাছগুলো কুড়িয়ে বস্তার মধ্যে রাখছে। জাল থেকে এইভাবে কাকা মাছ ছাড়িয়ে দিচ্ছে। আসলে এই কাকা প্রায় আমাদের বড় বড় মৌরলা মাছ, পুঁটি মাছ, জ্যান্ত কই মাছ, শিঙি মাছ, মানে পাঁচমেশালি মাছ সবসময় আমাদের দিয়ে যায়। আর যেহেতু কাকাকে দেখা পেয়েছি আজকে কাকা মাছ ধরছে, তাই আমরা বললাম যতগুলো মাছ উঠবে আজকে কাকার জালে আমরা কিনবো। দেখা গেল এক বস্তা মাছ হয়েছে। 22টা মাছ কম কথা, মানে একদম জ্যান্ত মাছ লাফাচ্ছে, সবাই ভিড় জমিয়েছে। সবচেয়ে বেশি মাছ আজকে কাকার জালে উঠেছে, প্রত্যেকের জালে তো মাছ উঠছে। যাই হোক, আমরা এই মাছগুলো অকশানে কিনলাম। মানে এই মাছগুলো দরাদরি হচ্ছিল, যে সবচেয়ে বেশি পয়সা দিতে পারবে সে নেবে। আসলে সবাই মিলে মাছ ধরছিল, মাছের দামটাও কম ছিল, খুব একটা বেশি ছিল না। 22টা মাছ আমাদের কাছ থেকে কাকা 500 টাকার মতো নিল। আমরা মাছগুলো নিয়ে বাড়ি চলে আসবো, কিন্তু আরেকটু দাঁড়িয়ে দেখছিলাম। আসলে এখানে যারা মাছ ধরতে এসেছিল প্রত্যেকের জালে কম বেশি মাছ উঠছিল, সবাই খুব খুশি ছিল। তো আমরা এই মাছগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। আমার সঙ্গে আমার ভাই ছিল, বোন, আমার মেয়ে, আমরা সবাই বাড়ির কাছে যেহেতু মাছ ধরা চলছিল, তাই আমরা সবাই গিয়েছিলাম দেখতে। এরকম নিত্য মাছ ধরা আমাদের বাড়ির পাশে লেগেই থাকে। আসলে পুকুরের মাছগুলো সব উঠে গিয়েছে মাঠে, খালে, বিলে। তো মাছগুলো সবাই না ধরে যাবে কোথায়। যাই হোক, মাছের চেহারাগুলো দেখুন, কত সুন্দর সাইজ মাছগুলো, একদম একই রকম লাগছে আর লাফাচ্ছে, একদম তাজা সুন্দর মাছগুলো। ভাবছি কিছুটা ঝোল করব, আর কয়েক পিস সবজি দিয়ে রান্না হবে, আর ফ্রিজে রাখবো। এতগুলো মাছ কি একদিনে খাওয়া যায়? তবে জ্যান্ত মাছের ঝোলটা বেশি ভালো লাগে। আমি আবার আস্ত একটা গোটা মাছ ভেজে নিয়েছি। আমার কিন্তু এরকম সাইজের মাছ আস্ত ভাজা খেতে খুবই ভালো লাগে। তো আমি আমার জন্য একটা ভেজে নিয়েছি, আর সেই গরম তেল, তার সঙ্গে একটু ঘি নেব, আর আস্ত মাছ দিয়ে আমি ভাত খাবো। তো আমি আর মা মিলে এই মাছগুলো সব বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। মানে অনেকক্ষণ ধরে মাছগুলো অবশ্য আমি দেখছিলাম, ওদের লাফালাফি, মানে ওদের এক জায়গায় ঢেলে রেখে, মানে আমার খুব ভালো লাগছিল দেখতে, কি বলবো। তারপর মাছগুলো বাঁচাকোটা ধোয়া হয়ে গেলে আমি আমার মতো করে একটা ভেজে নিয়েছি, আর গরম ধোঁয়াওটা ভাতের সঙ্গে মাছের তেল আর ঘি দিয়ে খেতে বসেছি। এই মাছগুলোতে একটু কাঁটা বেশি থাকায় বাচ্চারা তো খেতে পারবে না, সেই জন্য ওদের জন্য একটু মাংস আনিয়ে নিয়েছি। তো মাংসগুলো বেশ চর্বিওয়ালা, সুন্দর হাড় মাংস সব কিছু মিক্সড করে, মাংসটার চেহারাটাও সুন্দর, সেই মাংসটা কষিয়ে রান্না করা হলো। আর এরকম গরম ধোঁয়াওটা ভাতের সঙ্গে আমার বোন মেখে আমার মেয়ে আর আমার ভাইপোকে খাইয়ে দিচ্ছে। এক প্লেটেই ভাতটা নিয়েছে, আর কষা মাংস এরকম গরম ভাতে মেখে ওরা 3জন খাবে। আমার মেয়ে পাশে বসে আছে,
ও কি করছে, আন্টি ওকে খাইয়ে দেবে কিন্তু ওর পোষাচ্ছে না, সেই জন্য আমার ভাইপোকেও খাইয়ে দিচ্ছে। আমার মেয়েকে 1-2 গাল দেওয়ার পরে মেয়ে আবার হাত ধুয়ে ওই প্লেটেই বসে গেল খেতে। মানে গরম ভাত মাখাতে পারবে না, সেই জন্য ওর আন্টির কাছ থেকে মেখে নিল, আর একই প্লেটে 3 জন খাচ্ছে। কত মজা, কত আনন্দ দেখুন। এরকম মিলেমিশে একটা প্লেটে ভাত খাওয়ার মজাই আলাদা। মানে আমাদের বাড়িতে এইরকমই হয়, যখনই কষা মাংস হয় একটা প্লেটে ভাত নিয়ে আমার বোন বাচ্চাদেরও দেয়, নিজেও খায়। কখন আমার ভাই এরকমই করে। যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা বেশ সুন্দর গেল, ভালো গেল। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা এরকম মাছ ধরা দেখতে চাইলে আমাদের বাড়ির পাশে আসতে পারেন। প্রত্যেক দিন জাল ফেলে এরকম মাছ ধরার কম্পিটিশান চলতে থাকে, আর প্রত্যেক দিন এরকম লোকজনের ভিড় জমে, আর মাছটা খুব কম দামেই পাওয়া যায়। আপনারা চাইলে জ্যান্ত মাছ এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।